কিন্তু গলা দিয়ে আওয়াজ করে করে অসাধ্য সাধন করতে পারে মানুষই। এবং আবার বলি, ওই বাঙালি হিসেবে মাঝে মাঝে কিছু গর্ব হয় না যে আমাদের এই বঙ্গভূমিতে হরবোলা এক চমৎকার শিল্প, বহুকালের শিল্প। অধুনায় সত্যি কথা বলতে কি কিঞ্চিত অনাদৃত শিল্প। এই হরবোলা শিল্পকর্মের যথেষ্ট যথেষ্ট যাকে বলে একটা জায়গা শুধু ছিল না, আজও আছে, এবং এই জায়গাটা নিয়ে চর্চা হওয়া দরকার। আমরা খুব গর্বিত মাননীয় দর্শকবৃন্দ যে আজকের আমরা আমাদের আসরে পেয়েছি এক চমৎকার হরবোলাকে। তিনি হলেন শ্রী শুভেন্দু বিশ্বাস। নমস্কার শুভেন্দু বাবু। আমরা খুব আনন্দিত, গর্বিত যে আপনি আমাদের আসরে এসছেন। আপনার কাছে প্রথমত শুনতে চাই এর ইতিহাসটা কি। পৃথিবীর সৃষ্টি হয় আর কি, তা হরবোলা কবে যে তৈরি হয়েছে, কবে সৃষ্টি হয়েছে সেটা আমরা ঠিক দিনক্ষণ আমরা ঠিক বলতে পারবো না। তবে তখনকার মানুষ কিন্তু আমাদের মতন কথা বলতে পারতো না, ছবি আঁকতে পারতো না। ছবি আঁকা শিখেছে অনেক পরে। তখনকার মানুষ কথা বলতো কিন্তু আওয়াজ করে, শব্দ দিয়ে, আওয়াজ করে। হ্যাঁ, মানে সাউন্ড ল্যাঙ্গুয়েজ। যে একটা বাঘ আসছে সে কি করে বুঝাবে, হাত পা নেড়ে আর শব্দ করে বোঝাতো যে বাঘ আসছে আর কি, হ্যাঁ, বা ঝড় আসছে, এরকম শব্দ দিয়ে বোঝাতো আর কি। তখনই এই বলা যায় যে হরবোলার উৎপত্তি হয়েছে আর কি। তখনই এই শব্দ দিয়ে তাদের মনের দুঃখ, ভালোবাসা, বেদনা সব প্রকাশ করতো এই শব্দ দিয়ে আর কি। তো এখন ওইটার আমরা নাম দিয়েছি হরবোলা আর কি। এই নামটাই বেলো কোত্থেকে? না, হরবোলা নাম বলতে যারা হরেক রকম বলি বলে তাদের বলে হয় হরবোলা। কিন্তু 1935 সালে একজন এই শব্দ অনুকরণ শিল্পী ছিলেন রবীন ভট্টাচার্য। তিনি একদিন শান্তিনিকেতনে, খুব ছোট ছিলেন বয়সে তখন, এই কত হবে এই 5-6 বোধহয় পরে আর কি, স্কুল পালিয়ে শান্তিনিকেতনে, ওই উনি বোলপুরেই থাকতেন আর কি। শান্তিনিকেতনে ওই গাছের ফাঁক থেকে পাখি ডাকছে, বিভিন্ন রকম পাখি ডেকে যাচ্ছেন আর কি। তখন হঠাৎ রবীন্দ্রনাথ ঠাকুর ওই লনে দাঁড়িয়েছিলেন। দাঁড়িয়ে দেখেন যে একটা পাখি তো ডাকছে, কিন্তু একটা ছেলে মুখ দিয়ে এরকম শব্দ করছে, একটা পাখির শব্দ শোনা যাচ্ছে। তারপর দেখে না, দেখে যে ওই ছেলেটি এরকম পাখি ডাকছে। বলে, বাহ, এ তো তুমি সুন্দর, আজকে আমাকে আনন্দ দিলে, দাও তোমার খাতা দাও। খাতাতে লিখে দিল, হরবোলা পাখির অনুকরণে আজ থেকে তোমার নাম হলো হরবোলা রবীন ভট্টাচার্য। কিন্তু সেই থেকে হরবোলার প্রচার এবং প্রসার হয়ে আসছে। হরবোলা বলে একটি পাখি আছে, পাখিটার নাম হচ্ছে হরবোলা পাখি। ইংরেজিতে বলে ক্রিপসিস বার্ড, হিন্দিতে বলে হরওয়া। সেই পাখিটা আবার বিভিন্ন রকম পাখির ডাক অনুকরণ, যেটা খুব স্বাভাবিকভাবেই, ধরুন আপনি আমাকে বলছেন, আপনার বইতেও আছে যে ধরুন সা থেকে, মানে আ, এই আওয়াজটা থেকে ঝড় কিভাবে আপনারা তৈরি করেন। আমি এবার সা থেকে ঝড়টা কিরকম আনছি। সা, এবার খালি আ বলছি, আ, এই আটা এবার ভিতর, এই সা বললাম, হাওয়াটা বাইরে দিলাম, এবার হাওয়াটা ভিতর দিকে টেনে নিচ্ছি, বিদ্যুৎ একটা আওয়াজ হবে সা ভিতর দিকে টানলে। যেমন সা, এইটা যদি আমি কন্টিনিউ করতে পারি এবং সেই ঝড়ের শব্দটা একটু মডিফিকেশন করে গলা দিয়ে বের করি আর কি, সা, আরেকটা টেলিফোন কলও আছে, একবার নিয়ে নিই কেমন? আচ্ছা, ধন্যবাদ। আপনাকে নমস্কার জানাচ্ছি আমার। আচ্ছা, আমি জানতে চাচ্ছিলাম যে এই হরবোলা শেখার জন্য কোন প্রতিষ্ঠান আছে কি, যেখানে ধরুন আমার বাচ্চা ছেলে মেয়েদের আমি শেখাতে পারবো? আপনার নামটা জানতে পারি ভাই? আমার নাম হচ্ছে নিরঞ্জন কুমার মোদক। আমি 43 সুকান্ত পার্ক, কলকাতা 101 থেকে বলছি। ধন্যবাদ নিরঞ্জন বাবু, অনেক ধন্যবাদ। আপনারই তো বোধহয় একটি প্রতিষ্ঠান আছে না? হরবোলা শেখার প্রতিষ্ঠান আছে, আমরাই তৈরি করেছি। যেহেতু একটা খুব রেয়ার আর্ট এবং
অবহেলিত শিল্প। আমরা চাইছি এটাকে হাইলাইট করবার জন্য, যাতে সবাই শিখতে পারে, জানতে পারে। আমরা হরবোলা একাডেমি বলে একটা প্রতিষ্ঠান তৈরি করেছি, সেখানে আমরা নিয়মিত হরবোলা শেখাই। এছাড়াও আচ্ছা, তার যোগাযোগের ঠিকানাটা আমি দেখি এখানে আছে। হ্যাঁ, ওখানে দেওয়া আছে। আপনার যদি আপত্তি না থাকে। না না, নিশ্চয়ই, কারণ আমি তো চাইছি যে সবাই শিখুক, এটা প্রচার হোক, প্রসার হোক। এটার যোগাযোগের ঠিকানা হলো, এটা হলো হরবোলা একাডেমি বন্ধুরা, 156/1 MNK রোড সাউথ, মহারাজা নন্দকুমার রোড, ব্র্যাকেটে এস। আর একবার বলি, 156/1 156/1 MNK রোড ব্র্যাকেটে এস মানে দক্ষিণ, B107 RK পুরম অ্যাপার্টমেন্ট, B107 RK পুরম অ্যাপার্টমেন্ট, কলকাতা 730336 730336। আমরা ফোন নম্বর আছে। ফোন নম্বর আছে? হ্যাঁ। ও আমি খেয়াল করি, মার্জনা করবেন, বয়স হচ্ছে প্রমাণ। হ্যাঁ, তাই তো, ওপরই ফোন নম্বর দিয়ে। ও ফোন নাম্বার হলো 2577-8344, 2577-8344। জানেন, আমার অনেকদিন পর খুব আনন্দ পেলাম আমরা সকলে, আমার হয় দর্শকরাও পেয়েছে, অনেক কিছু জানতে পারলাম। আমাদের সময় আজকে শেষ হয়ে এলো। থাকবেন সকলে, মঙ্গল হোক, নমস্কার, আসসালামু আলাইকুম।